34 বছর এই পার্টি ক্ষমতায়, মাননীয় সাংসদ আমার নেতা, আমি ওনাকে শ্রদ্ধা করি, উনি আছেন বলে টিম সিপিএম ব্যারাকপুরে চলছে। যেদিকে উনি থাকবেন না, সিপিএম এর অনশন ধরানোর লোক থাকবে না। আপনাকে আজকে বললাম, লিখে নেবেন। নির্বাচন সামনে আসতেই দলের বিরুদ্ধেই সুর চড়ালেন সিপিআইএম নেতা। দল ছাড়লেন বারাকপুরের আঞ্চলিক কমিটির যুব ফেডারেশনের প্রাক্তন সম্পাদক। দীর্ঘদিন রাজনীতি করার পর দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়ে দলত্যাগ করলেন সিপিআইএমের টিটাগড় বারাকপুর আঞ্চলিক কমিটির সদস্য শেখর চট্টোপাধ্যায়। একই সাথে শেখর বাবুর অনুগামীরাও এই সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শেখরবাবু দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। 91 সাল, আজকে 2026। 91 সাল থেকে কনস্ট্যান্ট 2011 পর্যন্ত ছাত্র আন্দোলন মধ্য দিয়ে পার্টিতে লড়াই, আন্দোলন, সংগ্রামের মধ্যে দিয়ে ছিলাম। 11 সাল পর্যন্ত পার্টিতে আমাকে কোনোদিন এজি বা সিএম বা পিএম কোনোদিন করেনি। যখন বামফ্রন্ট সরকার এখান থেকে চলে গেলেন, তার ঠিক 2-3 মাস পরই এখানকার কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদী সিপিআইএম আমাকে পার্টি সদস্য পদ দিলেন। পার্টি যখন ক্ষমতাচ্যুত হলো পশ্চিমবঙ্গ থেকে, তখন আমাকে পার্টি ব্যারাকপুর, যখন একটাই আঞ্চলিক কমিটি ছিল, তার অভ্যন্তরে আমাদের তাজপুকুর এই পূর্ব শাখার ব্রাঞ্চে আমি পার্টি সদস্য পদ গ্রহণ করেছিলাম। তৃণমূল সরকার ক্ষমতা এলো, লড়াই, আন্দোলন, সংগ্রাম করে যখন অনেকে সরে যাচ্ছে, যারা 34 বছর সিপিএম করেছিল তার মেজর অংশ যখন সরে যাচ্ছে, তখন আমরা কিন্তু, মানে আমি সহ আমাদের অনেক ছাত্র যুব যারা মাঠে ময়দান সংগ্রাম, আন্দোলন, লড়াই করেছি। তার 2 বছরের মধ্যে ঠিক মধ্যেই আবার ব্যারাকপুর ভারতের গণতান্ত্রিক যুব মোর্চাকে ডিওয়াইফাই বলে, তার আমি সম্পাদক হলাম। তারপরেও যখন লড়াই চলছে, একটা সরকার চেঞ্জ হয়েছে, সেই সময় দাঁড়িয়ে ভারতের ডিওয়াইফাই আমি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি। দীর্ঘদিন আঞ্চলিক কমিটি। খারাপ লাগছে, চোখে জল আসার মতো অবস্থা। অনেক কষ্ট করে পার্টিটা করেছি, অনেক মানে মানে দেওয়ালে পিঠ থেকে গেলেও যখন সিপিএম চলে গেছে তখন আমরা নেতৃত্ব দিচ্ছি। আজকে কিছুদিন যাবৎ, কয়েক বছর যাবৎ দেখতে পাচ্ছি, এবং টানা আপনাকে বলে দিচ্ছি, প্রত্যেকটা বুথে সমস্ত প্রতিক্রিয়া শক্তিকে বাদ দিয়েও যারা সিপিএম এর নেতৃত্ব দিয়েছে তৎকালীন সময়, যারা সিপিএম থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন, সব করেছেন, তারা ব্যাকডোর দিয়ে পালিয়ে চলে গেছিলেন। প্রত্যেকটা বুথে সকালবেলা গিয়ে আমি বসেছি, লাস্ট নির্বাচন পর্যন্ত। আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আছি পার্টি সদস্য, আমার ব্রাঞ্চের একজন পার্টি সদস্য আছে গৌরাঙ্গ রায়। আমাদের যে আপনারা জানেন, কমিউনিস্ট পার্টির এই সময়টা রিনিউয়াল চলছে সারা পশ্চিমবাংলা ব্যাপী, যার 31শে মার্চ লাস্ট ডেট। আমি সেই রিনিউয়াল মিটিংও যাইনি, কারণ রিনিউয়াল মিটিংও যাইনি এবং রিনিউয়াল ফর্মও আমি নিইনি, তাও আমাকে দেয়নি। আমি রিনিউয়াল করবো না, এটা আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, এবং কমিউনিস্ট পার্টির সদস্যপদ যে ছিল তাকে আজ থেকে আমি অব্যাহতি চাইছি, এবং পার্টির কোনো স্তরে কোনো দায়িত্ব আমি পালন করতে রাজি না। পার্টি ওপর থেকে নিচ পর্যন্ত একটা অংশ পৌঁছে গেছে। আমি কমিউনিস্ট পার্টি আজ থেকে ছেড়ে দিলাম। সিপিআইএম এর পার্টি সদস্যপদ যে ছিল সেটা আমি মিটিংয়েও যাইনি, রিনিউয়াল যে মিটিং হয় সেই রিনিউয়াল মিটিংও যাইনি, আমি ফর্মও নিইনি, আমাকে দেয়নি, এবং আমি রিনিউয়াল করতে চাইও না, এবং এই পার্টিতে আমার থাকার একটু ইচ্ছা নেই। না, এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিইনি। অন্য দলের নেতা একজন ব্যারাকপুরের নেতৃত্ব আমার কাছে এসেছিলেন ক্লাবে ঠাকুর দর্শনের নামে, তারা কিছু কথা আমাকে আদেশ বলছে, মানে অফার দিয়েছে শাসক দলে, ডক্টর সম্রাট তপাদার নামই বলছি, এখানকার নেতা। বারাকপুর থেকে তপন রায়, আজকের সংবাদ।